हेलो बंधुरा देखो एखाने पाबदा माछ आछे। आज के पाबदा माछेर रेसिपिटा देखाइमु सिम्पल भावे आमी किरकम रान्ना करी। देखो दुइटा पेঁয়াজ निছি आमी, एकटा एकटु बड़ो एकटा एकटु छोटो, खूब माने बारीक करिया काटमु पेঁয়াজ, खूब पातला पातला करिया पेঁয়াজটা एंडे काटছি आमी। देखते देखो आमी की देई, लबण दिচ্ছি पेঁয়াজ काटिया पेঁয়াজটি खूब ভালোভাবে একটু কষলাইমু, কষলাইয়া যাতে পেঁয়াজের জলটা বাইর হয়। देखो पेঁয়াজটা কি সফট হইছে মাখার পরে লবণ দিয়া। তারপরে লইলাম একটু হলুদ গুঁড়া, তারপরে একটু মরিচ গুঁড়া লইছি, তারপরে একটু ইঞ্জিন তেল নিমু, নিয়ে আবার মশলাটা পেঁয়াজের লগে খুব ভালোভাবে মাখাইমু। দেখতে থাকো কীরকম করি, খুব সিম্পল রান্নাটা। তারপরে মাছটি দিয়েছি, দেখো মশলার মধ্যে মাছটি দিয়ে মাছটি আবার ভালোভাবে কষলাইয়া ধরো 5 মিনিটের মতো রাখছি। এদিকে প্যান গরম হয়েছে, প্যানের মধ্যে তেল দিমু। দেখতে থাকো, তেলটা গরম হইলে পরে মাছটা ছাড়মু। তারপর দেখতে আসছিলাম যে তেলটা গরম হয়েছে নি, দেখলাম যাতে তেলটা গরম হয়েছে, তখন মাছটা দিয়ে দিলাম। দেখো দেখতে থাকো, একটা একটা করিয়া মাছটা সুন্দরভাবে প্যানের মধ্যে দিচ্ছি সারি সারি করিয়া। তারপরে যে মাখছিলাম মশলাটি উপরে দিকে একটু করে সবটার মধ্যে সুন্দরভাবে বিছাইয়া দিছি মাছের উপরে মশলা। তারপরে একটু ঢাকনা দিছি, মাছটা যেমন 5-7 মিনিট ঢাকনা দিয়ে রাখছি স্টিমটারে মিডিয়ামে রাখিয়া। তারপরে আইয়া দেখছি যে এক সাইড হয়ে গেছে মাছের, তখন আমি হালকা হাতে উল্টায় উল্টাইয়া মাছটিরে দিছি যাতে আরেক পিসটা সুন্দরভাবে হয়। দেখতে পারায় তোমরা কীরকম উল্টাইছি আমি হালকা হাতে। এক সাইড কি সুন্দর কালার হয়েছে, এখন অপর সাইডটা হওয়ার লেগে হালকা হাতে দিতে লাগবো বন্ধুরা, নাইলে মাছটা নরম তো ভাঙতে পারে। যাতে যেহেতু মাছটা আমি ভাজা করছি না, কাঁচা মাছ রান্না করি, আর তোমরা দেখতে পারায় মাছটা এরকম কাঁচা রান্নলে খুব টেস্ট হয়। ভাজার পরে মাছটার টেস্ট কমে যায়, যার জন্যে আমি কাঁচা মাছটাই রান্না করি পাবদাটা বেশিরভাগ। দেখতে পারায় আবার একটু ঢাকনা দিয়ে রাখমু 5 মিনিটের লিগে, একটু কম রাখমু চুলার আগুনটা। দেখো তারপরে আইয়া দেখছি ওই গেছে, ওই সাইডটাও মাছের এইভাবেই হইছে। সেম যখন দুনো সাইডের কালার একরকম হয়ে যাব, তখন বন্ধুরা বেশি লাড়াচাড়া লাগে না, একবার উল্টাইয়া দিলেই হয়, কারণ বারবার উল্টাইতে গেলে মাছটা ভাঙবো, যার জন্যে একবার উল্টাইলেই হয় মাছটা। অপর সাইড যখন হয়ে গেছে, তখন আমি ওই যে মাছটা মাখছিলাম এটার মধ্যে এত মশলা রয়েছিল, এটার মধ্যে একটু জল রাখছিলাম, এটা দিয়া দিছি। দেখো আর একটু জল লাগছে, দিয়া দিছি। এখন একটু সুন্দরভাবে মাছটিরে সমান করিয়া রাখমু যাতে ঝুলটা সব মাছের গায়ে লাগে বা সুন্দরভাবে মাছটা সিদ্ধ হয়। এখন মাছটারে হাফ ঢাকনা দিয়া স্টিম ফুল দিয়া কত সময় রাখমু। আর কয়েকটা কাঁচা মরিচ দিলাম উপরে, কেউ যদি মরিচ খাও না দিতে পারো, আর যদি মরিচ খাও তবে দিতে পারো। স্টিমটা কমাইয়া রাখছি কত সময়। দেখো মাছের কালারটা কি সুন্দর। এখন মাছটা আমার রান্না শেষ, নামাই লেছি, তোমরা লগে শেয়ার করলাম কীরকম হয়েছে। দেখিয়া তোমরা নিজে খাও, আর এরকম বানাইয়া খাইয়া আমারে জানাইও, ঠিক আছে।